ঝাঁপ এই অনুষ্ঠানটা সাধারণত চৈত্র মাসের শেষ দিনে, মানে চৈত্র সংক্রান্তি দিনে এটা হয়। এত উঁচু জায়গা থেকে নিচে কাটা বা তারের মধ্যে বা ধার জাতীয় কোনো জায়গার মধ্যে লাফিয়ে পড়াটাকে ঝাঁপ বলে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো বছরের শেষ দিন, আর এই বছরের শেষ দিনে বিকালবেলা হয়ে গেছি রেডি। তো আমি একা হয়নি, আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে যাব ঝাঁপ দেখতে। সেই মনে পড়ে যখন আবছা আবছা স্মৃতিতে এখনও আছে যে ছোট ছিলাম, তখন মা একবার বা দুবার ঝাঁপ দেখাতে নিয়ে গেছিল। তারপর সময় চলে গেছে, বিভিন্ন ব্যস্ততার কারণে এত বছর আর যাওয়া হয়নি। তাই এবার সুরজিৎ বলেছিল আমাদের দুজনকেই ঝাঁপ দেখাতে নিয়ে যাবে। ওর কথা মতো আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের কাছাকাছি একটা জায়গায়, যেখানে ছোটোবেলা থেকে শুনেছি ঝাঁপ হয়। আর এসে দেখছি লোকজন বেশ ভালোই ভিড় করে ফেলেছে। আর ওই যে দেখো ওই বাঁশ টানানো আছে, ওখান থেকে নাকি সবাই লাফ দিয়ে নিচে পড়ে। ওই যে বললাম সবই ভুলে গেছি, সবই আবছা আবছা মনে পড়ে। চলো সামনে যাওয়া যাক। একটু সামনে গিয়েছিলাম, তারপরে আবার ডুক্কু আর বাবাইয়ের কাছে ফিরে এলাম, কারণ ডুক্কু যদি আমাকে দেখতে না পেয়ে কাঁদে এজন্য। আর শুনেছি নাকি ঝাঁপে যখন ওপরে ওঠিস তখন সেখান থেকে অনেক জিনিস নিচে ছোড়া হয়, সে বিভিন্ন রকম ফল থেকে শুরু করে আরও অনেক কিছু। আর এবারে তো দেখলাম শুধু ফল নয়, কোল্ড ড্রিঙ্কস, লজেন্স আরও কত কিছু ছুটছিল। আর আমার তো ভীষণ ভয় লাগছিল যে আমি কীভাবে যাব, যদিও মাথায় পড়ে যায়। তো যাই হোক, তো সুরজিৎ বলল তুই নির্ভয়ে যেতে পারিস, কোনো অসুবিধা হবে না। টুকুকে আর ওর বাবাইকে রেখে আমি এবারে ভাবছি আস্তে আস্তে এগিয়ে যাব। অনেক বছর পর এই ঝাঁপে আসা, আর এখানে এসে দেখলাম প্রায় পাড়ার সবাই গেছে। যাই হোক, কাছে আসতেই দেখলাম ওনাদের গামছার ভেতর বিভিন্ন রকম জিনিস রয়েছে। ওই যে বললাম ফল থেকে শুরু করে ডাব, তরমুজ, কোল্ড ড্রিঙ্কস, বাতাসা আরও অনেক কিছু। আর ওগুলো ওনারা ওপর থেকে ছুটছে। সেগুলো নেওয়ার জন্য সবাই ভীষণভাবে ভিড় করেছে, আর সাথে ধাক্কাধাক্কি তো হচ্ছেই। তো এবার একজন একজন করে নাকি ওপর থেকে নিচে ঝাঁপ দেবে। আর আমি তার মধ্যে গিয়ে একটা বাতাসাও পেয়ে গেছি। ওই যে বাতাসা লুট হচ্ছিল, অন্য কিছু না পেলেও একটা বাতাসা আমি প্রসাদ হিসেবে নিয়ে নিয়েছিলাম। অনেক বছর পর গিয়ে আবার সব কিছু যেন নতুন লাগলো। ওপর থেকে যারা ঝাঁপ দেয়, নিচে একটা বস্তার মধ্যে বটি বা কাটারি বা ধার জাতীয় জিনিস থাকে, আর বস্তাটা একটা জালের মধ্যে থাকে, যাতে উপর থেকে পড়লে সহজে সবাই মিলে ধরে নিতে পারে। আর যখন ওপর থেকে পড়ে তখন অনেকেই সেন্সলেস হয়ে যায়। আর দেখো ওই যে বস্তার ওপর কত কি দেওয়া আছে ধার জাতীয় জিনিস, ওই বটির মতো, আর সেগুলো সবইতে সিঁদুর মাখানো আছে। আর ঠাকুরের নাম করে, মানে ভোলা বাবার নাম করে সবাই ওপর থেকে নিচে ঝাঁপ দিচ্ছে। আর এই যে এখন যিনি পড়লেন তিনি তো একদমই সেন্সলেস হয়ে গেছিলেন। সবাই দেখলাম দৌড়াদৌড়ি করে ওনাকে ধরলেন, ধরে তুললেন, তুলে এসে বাবার সামনে শুয়ে দিলেন। তো অনেকক্ষণ পরে, অনেক জল দেওয়ার পরে আস্তে আস্তে ওনার জ্ঞান ফিরে এলো। আমি তো সত্যিই এত বছর পর এইসব দেখে সবই মনে হলো নতুন লাগলো। আর আমি তো অবাকই হয়ে গেছিলাম, আর অবাক হয়ে দেখছিলাম, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দুজনের ঝাঁপ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, কারণ ডুগ্গু বাবার সাথে একটু দূরে এসে দাঁড়িয়েছিল, যেহেতু ওখানটা অনেক লোকজনের জ্যাম ছিল, আরও গরমে কষ্ট পাচ্ছিল। এই জন্যই ওরা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে এই মাঠের সামনেটা এসে দাঁড়িয়েছিল, যেখানে গাড়িগুলো সব স্ট্যান্ড করা ছিল। আর আমাকে দেখে ও হাত দেখাচ্ছিল আর খুব আনন্দ পাচ্ছিল। সেখান থেকে চলে এসেছি এখন কাকিদের বাড়ি, আর কাকিদের বাড়ি একটা জিনিস দেওয়ার জন্যই এসেছিলাম, আর এই জন্য ফোন করে আসিনি। এসে দেখছি বেনি পড়তে বসছে, আর কাকি তো আমাদের দেখে আর ডুকুকে দেখে দেখো কেমন অবাক হয়ে গেছে, আর কত আনন্দ পাচ্ছে সবাই। আর বেনি এদিকে ভয় তাকাতে পারছে না, ওদিকে ওর আন্টি পড়াচ্ছে। ইচ্ছে ওর শতগুণে থাকলেও আন্টির ভয়েতে ও একটুকু মাথা নাড়াতে পারেনি। ওদিকে বেনি পড়ছে দেখে ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এসেছি পাশের ঘরে। আর এই যে আমার রাজকুমার প্রথম প্রথম কাউকে দেখলে যে কান্না শুরু করে, কোল থেকে নামছিলই না। ওইদিকে মনা দিদিকে অন্য সময় দেখলে কত হাসি আনন্দ পায়, কিন্তু আজকে হঠাৎ কি আর কোল থেকে নামছিল না। তারপর খানিকক্ষণ হয়ে যাওয়ার পর কাকি যখন অনেক খেলনা বার করে দিয়েছে, তখন সে শান্ত মনে খেলা শুরু করেছে। ওইদিকে ওর বেনি মামা পড়ছে, এদিকে বেনি মামা সমস্ত খেলনা দিয়ে সে খেলছে, আর বারবার টিভির দিকে হাত দেখিয়ে টিভি চালিয়ে দেওয়ার কথা বলছিল। টিভি চালিয়ে দেওয়ার পরও টিভির দিকে খুব একটা দেখছিল না। ওইদিকে চলে এসছে ওর আর একটা কাকাই,
তো তার সাথে বেশ খেলছিল আর খুব আনন্দ করছিল। খানিকক্ষণ বসে থাকার পর গল্প করার পর এবারে বাড়ি যাওয়ার সময় হয়েই এসছিল আর কাকি অনেক কিছু খাবার কথা বললেও এত গরমে আমার কিছুই খাওয়ার ইচ্ছে ছিল না। তাই জন্য কাকি ডুগ্গুর জন্য দিয়ে দিয়েছিল কলা আর দিয়ে দিয়েছিল লস্যি আর এই ফ্রুটিটা। যাই হোক এগুলো সমস্ত বাড়ি নিয়েই চলে আসছি। দেখো এইসব জিনিসগুলো দিয়েছিল, এগুলো বাড়ি নিয়ে চলে আসছি আর খাওয়ার ইচ্ছাও নেই আর একটু কান্নাকাটিও করছিল যেহেতু খাওয়ানোর সময় হয়ে গেছে। তো যাই হোক আজকের এই মিনি ভ্লগটা এখানেই শেষ করছি। চড়ক দেখে খুব মজা হলো আর কাকির বাড়ি গিয়ে তো খুব আনন্দ হলো। আজকের মতো তাহলে টাটা, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো।